আরে শালিকা কেমন আছো? আরে দুলা ভাই আপনি আমার দেখে এমন জায়গায় খারাইছেন কে? সুজন সুজন কি শালিকা, দুইটা ঈদ গেল, কোলাকুলিও করি নাই, সালামিও নিতে পারো নাই। আসলে কোলাকুলি করি, সালামিটাও নিয়ে যাও। আমি আপনার নগে কুলাকুলি করি, তারপরে আপনার বউ দৌড়ে আমার গুতাক না। আরে গোতাইব কে? কেউ নাই তো, আসো একটু কোলাকুলি করি। জান তো দুলা ভাই। দুলা ভাই কেমন একটা পচা পচা গন্ধ হইতেছে না? হেই, কি বলো উল্টা পাল্টা কথা? নাকি আমার নাকটা বন্ধ? কই আমি তো পাইতেছি না, নাক তো ঠিক আছে। ও শালিকা বুঝছি এবার, কাঁড়াল ভাই গন্ধ হইতাছে। শালিকা কই, কাঁড়াল তো সব ঠিকই আছে। দুলা ভাই আপনি দূরে গেলে গন্ধ চলে যায়, কাছাইলে কেমন পাত পয়সা না কেন সাদা বাদা হয়ে গেছে, এমন গন্ধ শুধু। দুলা ভাই আপা যে মাঝে মাঝে কয় তেলে তো ঠিকই কয়, আপনি নাকি গোসল করেন না? শালিকা এরকম উল্টা পাল্টা কথা বলে না। আমি এই ঈদে গোসল করছি, আবার সামনের ঈদে গোসল করুম। আর কই কোনো গন্ধই তো নাই, তোমার নাকের সমস্যা। কি আমার নাকের সমস্যা মানে? দেখি তো দুলা ভাই আবার দেন তো। থাক দুলা ভাই আপনি থাকেন, জায়গা আমার কেমন কেমন বমি আসতেছে। কি কইলা শালিকা, তোমার বমি ভাব? ব্যাপারটা তোমার আপুরে জানাই তো যে তোমার বোনের বমি ভাব পাইছে। দুলা ভাই আমার কিন্তু কিছু হয় নাই, আপনার কিন্তু আপনি উল্টা পাল্টা কিছু বলবেন না। আপনার গায়ের গন্ধে আমার বমি পাইতাছে। এই বেটাই যে কার কাছে কি কইয়া বেরাবো আল্লাহই জানে। গোলামের ঘরের গোলামে যে কোনে গেছে কোন জায়গায় আমি আর খুঁজা পাই। আই খারাপ তোর দুলা বাড়ি দেখছ নাই? দেখছি। দেখছস মানে কই দেখছস? কাকা গো বাড়ি মহিন যাইতাছে ওই বাগান দে, তোমার জামার শরীরে হাইরে গন্ধ, যে দিক যাবো সেই দিক একদম মানে গন্ধে ছড়াছড়ি হয়ে যায়। ওই বাড়িতে যদি যায় লিস্টুক করে মানুষ মারা যাবো, তাড়াতাড়ি তার আটকাও যাও। হইছে বুঝছি, আজকে খালি ওরে পায়া নেই, ও আমার বাপের বাড়ির এলাকার একবারে জ্বালায় হালাইছে। আজকে আমি ওরে কুত্তা চুবান চুবামু, জামাই একবারে জাত করে ফেলামু। থাক আমি যাই, ওরা ধরতেও আমার। হাইরে জামাই গো, ওই জামাই না তুমি ঘুমাও কেমনে? গন্ধ বাসনা পাও না? কি জামাই রে গো? দে আজকে তুই 101টা ডুব দিবি, যে পর্যন্ত তোর শরীর থেকে গন্ধ না যাবো তুই আজকে ডুবি পারতে থাকবি। তুমি কেন দেশের ক্ষতিটা করতেছো? হ্যাঁ, তুমি কেন আমার গোসলটা করতে কইতাছো? ও আচ্ছা তাই নাকি? আর এই যে তুমি যে গোসল করো না, এই গন্ধে যে আমার গ্রামের মানুষ মারা যাবো, হেডা নিয়ে তুমি একবার ভাবো না? হেডা কি ক্ষয়ক্ষতি না? কয়দিন পরে যে মরার কেসের আসামি হবি, হেডা কি একবারও চিন্তা করো না? আচ্ছা তুমি যে আমার দৈনিক গোসল করতে কইতাছো, দৈনিক গোসল করলে শ্যাম্পু আর সাবানে কয় টাকা করে যায়? 10 টাকা। তাহলে বছরে কয় টাকা লাগে? 3650 টাকা। আর যদি ঘরে পানিতে গোসল করি তাহলে মোটর বিল উঠবো, কারেন্ট বিল উঠবো। আর যদি পুকুরে গোসল করি তাহলে মাছগুলা সব মরে যাইব। আর আমি যদি গোসল নাই করি তাহলে কোনো সমস্যাই হইব না। আমি তো সবার চিন্তা করতেছি, নিজের চিন্তাটা করতেছি, তুমি কি লেগে বুঝতেছো না? তোর এই কথার কারণে তুই আজকে সারাদিন পানিতে থাকবি। এই যে আমি বইলাম, তুই কেমনে করে নরস আমারও দেখার আছে। আচ্ছা ঠিক আছে, না গেলে নাই, আমিও আইস করুম না। দিয়ে তুমি কতক্ষণ বয়ে থাকতে পারো? এনে সারাদিন থাকবা তুমি, আমার কোনো সমস্যা নাই। তোমার মতো পানি চলে যদি পানিতে রাখার লিগে মানে সারা দিন রাত 24 ঘন্টা বয়ে থাকার লাগে আমার কোনো আপত্তি নাই। এতে গ্রামবাসীর জীবনগুলো অন্তত বাঁচবে। তুই থাক। তুইও থাকে না বয়ে, আমি দেব, তুই কতক্ষণ পারো বয়ে থাক। থাক ওই তুই বান্দর।